সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ছাদে উঠবো। সো আমার ছাদে কয়টা গাছ আছে সেটা দেখাবো। এই দেখুন আমার বোন পাকনি পাকনি, খুলো দরজা খুলো। ওকে, দরজাটাকে আমার দরজা খোলা শেষ। সো এসেই আগে এই যে দোলনা আছে, এই দোলনাটাতে খালি উঠতে যাবে, একা একা পারবে না, আমাকে উঠে দিতে হয়। তো দাঁড়ান, আমি ওকে দোলনাতে বসিয়ে দিই, তারপরে দেখাচ্ছি কয়টা গাছ আছে। তার মধ্যে অনেক কয়টা গাছই শোক না। সো ওকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে ওই দেখুন পাশের বাড়ির ছাদে কবুতর আছে, খালি ওই কবুতরের সাথে কিচিরবিচির করবে, কি বলবে সেটা জানি না। ঠিক আছে, দেখুন ওটা কি পাখি, আপনি যদি জেনে থাকেন কমেন্টে বলবেন যে ওটা কি পাখি। আমাদের পাশে যে বিল্ডিংটা আছে, তারপরে তার ওই যে ওই পাখিটা, ওই তো পাখিটা, ওটা কি পাখি আপনার কমেন্টে বলেন। এখানে আরেকটা পাখি উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। এই দেখুন আমাদের এই ইয়াটা, ওই পাশের মেঘগুলো খুবই সুন্দরভাবে রয়েছে। আজকে গাছগুলো দেখাই, চলুন আমি আজকে আমার গাছগুলো দেখাবো আপনাদেরকে, যে কেমন কি গাছ আছে, এবং অনেক কটা গাছের নামও আমি জানি না বা জানিও। ঠিক আছে, সো ফার্স্টেই আমি দেখিয়ে দেব যে এমন একটা গাছ, যে গাছটা সবার বাড়িতে থাকুক বা না থাকুক, এটা এমনিতেও জন্মাবেই, বা সব কিছুর সাথে এটা হয়ে যায়, আমাদেরকে লাগাতে হয় না। তো ফার্স্টেই আছে অ্যালোভেরা গাছ। এখানে প্রচুর অ্যালোভেরা আছে, আমাদের ছাদে অ্যালোভেরা পাবেন। আচ্ছা, এই অ্যালোভেরাগুলো খুবই সুন্দর। এখানে আগে তুলসী পাতার গাছ ছিল, ওটাকে কেটে ফেলেছি আমরা, তো এখন আর নাই তুলসী পাতার গাছ। আমরা বলতে গেলে আমাদের বাড়িওয়ালা তুলসী ছিল, কেটে ফেলেছে। এরপর এই পাইপটা আমাকে ওভারহেড করতে হবে। এরপরও আবারও আছে একটা অ্যালোভেরা গাছ, এখানে কয়েকটা ঘাসও আছে, একটু ছিললাম, ঘাস আছে। ঠিক আছে, ওয়াও, দেখছেন ওখানে অনেক কয়টা কবুতর খেলছে, খুবই কিউট লাগছে, আমার এই জন্য ভিডিওটা করছি। ঠিক আছে, ওই দেখুন আরেকটা পুচকু, আমার বোন। এরপর হচ্ছে এটা কি গাছ, আমি সেটা জানি না, এই গাছটার নাম যদি আপনাকেও জেনে থাকে কমেন্টে বলবেন। আর তার সাথে তুলসী পাতার গাছ তো আছে। ওয়াও, একটা ফুল ছিল, একটা নিব আমি এখানে, যা গেল। ঠিক আছে, তুলসী। এরপর আবার আছে অ্যালোভেরার গাছ। এরপর এটা হচ্ছে ডালিম গাছ। ওই তো বললাম না, একটা গাছ আমাদেরকে লাগাইতেই হয় না, আর দুটো গাছ আমাদেরকে লাগাতে হয় না, সেটা এমনি ফলে। এই তো 1 নাম্বার হচ্ছে তুলসী, এটা হচ্ছে লেবুর গাছ। 2 নাম্বার হচ্ছে ঘাস, এখানে তুলসী আছে, ওখানে কিসের জানি পেঁপে না লাউয়ের গাছ লাগিয়েছে, মরে গেছে। আর এটা হচ্ছে লেবু গাছ, ওটা ডালিম গাছ।
এটাও লেবু গাছ, সাথে তুলসী গাছ। এটা তুলসী গাছ মরে গিয়েছে। এটাও তুলসী গাছ, অর্ধেকটা মরা অর্ধেকটা জ্যান্ত। এটা কি গাছ তোমরা যদি জেনে থাকো বলো। এই পাতাটা খুবই নরম এবং শক্ত আছে। দেখো ঢেউ ঢেউ ডিজাইন, এরকম দুইটা গাছ। এরপর আছে মরিচ গাছ। এর দেখো ঘাস, এটা আমি মানে পানি দিয়ে যাইতাম প্রত্যেক দিন। আর এখানে একটা মানে গাছ ফুলেছে, কিন্তু কিসের গাছ আমি জানি না। তো চলো এরপরই হচ্ছে আমাদের আসল জিনিস, মরিচ গাছ। মরিচ গাছের সাথে এটা কি গাছ ভাই? ওই চাল কুমড়া না কি কুমড়া আছে না, ওইটা। চলো আমাদের মানে এই জায়গাটুকু দেখিয়ে দিই, রাস্তাটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা যদি চিনতে পারো, আমি আসলে রাজশাহীতে থাকি। ওই তো অরেঞ্জ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই তো এই অরেঞ্জ বিল্ডিংটা। এখানে আমরা ভাড়া নিতে চেয়েছিলাম, তবে বাসা আলা আমাদের ভাড়া আম্মু গিয়েছে, তবে আম্মুকে নিতে দেয়নি, মানে ভাড়া হয়ে গিয়েছিল আগে। চলো আমি এখন দোলনাতে একটু দেখাই, বসবো বলছি। এই দেখো আমার দোলনা, আমার বোন আগে তাকে ঘিরে রেখেছি, আমাকে বসতে দেবে না, তাই চলো বসা যা। তো চলো আমরা বসি, ঘেমে গিয়েছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আমার দোলনাতে বসে গিয়েছি। ঠিক আছে, ও হয়তো সবারই ইচ্ছা যে আমি চুল বাঁধি কেমন করে, সেটা জিজ্ঞেস করবে। আসলে আমার দুটো কাঁকড়া লাগে, বড় সব থেকে বড় যেটা কাঁকড়া, ওটা দিয়ে আমার চুল বাঁধতে হয়। এতটুকু কাঁকড়া দিয়ে আবার হয় না, বুঝছো? এই জন্য কি আর বলবো। এই দেখো আমার বোন, কিরে তো তোমাদের নাম কি সেটা কমেন্টে বলবা। তো আগেরবার আমি একটা ব্লগ ছেড়েছিলাম, সেই ব্লগে 50,000টা ভিউ হয়েছিল, ওটা ডিলিট করে দিয়েছি। আলতু ফালতু ব্লগ। ওটাতে কমেন্ট আসছিল অনেকজনারই নাম বলি। এক ছিল হৃদেশ নাম, 2 হচ্ছে রুহি, মানে রুহি, হ্যাঁ রুহিন। আর তৃতীয় নাম্বার ছিল কি নূপুর। চতুর্থ নাম্বার হচ্ছে পাখি। আর হচ্ছে পঞ্চম নাম্বার হচ্ছে পায়েল দাস, হ্যাঁ পায়েল দাস। আর ষষ্ঠ নাম্বারে হচ্ছে আকাশ, সত্য বলছি। সপ্তম নাম্বারে হচ্ছে কি ছিল, মিষ্টি। অষ্টম নাম্বারে রয়েছে ফাতিমা। নবম নাম্বারে রয়েছে চাঁদনি। আর দশম নাম্বারে আছে হচ্ছে কি বলবো, সোনাই। আজকে এই কটাই নাম নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, এবং তোমাদের নাম বললামই তো, তোমাদের নাম বলে দিও। আর তোমরা বিটিএস আর্মি কি না সেটা কমেন্টে বলে দিও। খুদা হাফেজ, সবাই ভালো থাকবে। টাটা।